আসসালামু আলাইকুম গাইস, গ্রাম থেকে আবার এই যে এই মাছ নিয়ে আসছে। এটা এখন 15 দিন ভর খেতে হবে, এটাই বাস্তব, কিছু করার নাই। তো গ্রাম থেকে এই তেলাপিয়া বলে, এই তেলাপিয়া মাছটা আনছে। এটা কিন্তু অনেক বড় বড়, আর এই বড় তেলাপিয়া খেতে কিন্তু অনেক মজা। এটার আরেকটা নাম আছে, আমি নামটা বলতে পারছি না, তবে এটা তেলাপিয়া নামেই চিনি। আর মনোসেক বলে, একে বড়টাকে মনোসেক বলে। তো যাই হোক, নামতে কি যায় আসে, খাইতে হবে, এটাই বড় কথা। তো সুন্দর মতো কাটতে গেছি গাইস, কাটতে লেগে পাকনা এতই শক্ত, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, তারপর কাটতে পারছি না। মাসালা কাকুরা কি সুন্দর করে কেটে দেয়, কোনো মনে হয় যে একদম ওদের হচ্ছে যে কি বলবো। আর যাই হোক, মনে হয় চোখের নিমিষে মনের সাহসে কেটে ফেলে, কিন্তু আমরা তো কাটতে পারছি না গাইস। এই মাছ নাকি জালে বাঁধছে, তাহলে মানে এই মাছ মারার জালের পাশটা কত বড়। কই পুঁটি দেখতাম জালে বাঁধে, কিন্তু এত বড় বড় মাছ আবার জালে বাঁধে আমি দেখিনি কখনো। জাল দিয়ে মাছটা ধরা হয়েছে। তো এই মাছটা কাটতে আমার খুবই সমস্যা হচ্ছিল গাইস, কারণ এটা গ্রাম থেকে নিয়ে আসছে, এই জন্য কেটে নিয়ে আসেনি। যদি এটা বাজার থেকে বা শহর থেকে কেনা হতো তাহলে তো কেটে নিয়ে আসতো, কেটে নিয়ে আসলে অনেক ঝামেলা কম হতো। তো অনেক কষ্ট করে গাইস আমি কাটছি, শেষে এখন আঁশটা তুলতে হবে। আঁশটা তুলে অনেক সহজ, এই মাছের আঁশটা অনেক হালকা, মানে সহজেই উঠে যায়। আর অনেক মাছের আঁশ আসে অনেক শক্ত, উঠতে চায় না। তো এই যে সুন্দর মতো আমি এই আঁশটা ছাড়িয়ে এবার কুচু কুচু করে কেটে নেবো গাইস। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা। এটা বিলের মাছ ছিল গাইস, তো এটা বিলে হয়েছিল, একদম প্রাকৃতিকভাবে খাবার খেয়ে বড় হয়েছে এনারা, এজন্য এটা খেতেও মজা। এটা যদি চাষের মাছ হতো তাহলে কিন্তু এটা খেতে এত মজা হতো না। এটা চাষের মাছ না, এটা বিলের মাছ। আর আমাদের মাছ নিয়ে আসে গ্রাম থেকে, যেই মাছ নিয়ে আসুক অনেকগুলো করে নিয়ে আসবে, একই মাছ 7 দিন ভর 15 ভর খেতে হবে। যদি ওই যে আরেকদিন নিয়ে আসছিলো, ওটা কী বলে, শোল মাছ। শোল মাছ নিয়ে আসছিলো 4 কিলো, তো 4 কিলো মাছ আমি 1 মাস ভর খাইছি। তো আবার কই নিয়ে আসছিলো এক সময়, কই খাইছি, মানে যখন যেটা পায় তখন সেটা একবারই নিয়ে আসা হয়। মানে ওই জেলে যতটুকু মাছ ধরে ততটুকুই নিয়ে চলে আসে। তো একরকম মাছ ধরলে একরকম, 2 রকম ধরলে 2 রকম, ওই মাছই সারা বছর খেতে হয় গাইস। কারণ গ্রামের মাছ অনেক মজা, শহরের মাছ একদমই ভালো লাগে না। এই মাছটা একদম তাজা ছিল, আনতে আনতে মানে শুধু লাফালাফিটা কমে গেছে, তাছাড়া একদম তাজা ছিল, দেখতেই পাচ্ছ। আমি সুন্দর মতো কেটে নিলাম। আর এই মাছ কাটতে গাইস অনেক 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 কষ্ট হয়েছে। আর এর পাখনাগুলো এত শক্ত কি বলবো, যারা মাছ কাটো তারা তো জানোই। আর আমার তেমন বটিও ছিল না যে একদম কেটে যাবে, ধার ছিল না বটিতে। তারপরে যেই করেই হোক কষ্ট মষ্ট করে মাছটা কাটছি। মাছ কাটাতে খুবই এক্সপার্ট, মানে সব কিছু কাটাকুটি করতে পারি। তো তরকারি, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সবই একদম দ্রুত কেটে ফেলতে পারি। মাছও কাটতে পারি, সকল রকমের মাছ কাটতে পারি, বড় মাছই শুধু কাটতে পারি না, এটাই হলো। তো তারপরে এই মাছটা কেটে নিলাম। এটা ছিল লেজা, লেজা খেতে অনেক মজা লাগে আমার। তো বড় রাখতে চাইলাম, পরে দেখলাম না, এত বড় রাখা যাবে না, ছোটোই রাখি। অবশেষে ফাইনালি অনেক কষ্ট করার পর আমার মাছ কাটা শেষ গাইস। এই দেখো, 1 গামলা মাছ হয়েছে। আমি একদম পেরেশান হয়ে গেছি। তারপরে এই মাছটা আবার ধুতে হলো। অফিস থেকে আসছি 7টার সময়, আসার পর দেখছি এতগুলো মাছ আনছি। একটু আরাম না করে মাছ কেটে বেছে ধুয়ে আবার ফ্রিজে রাখছি, এখন আবার রান্না করতে হবে। এটাই জীবন, জীবনে যত ব্যস্ত থাকবে তত চিল মুডে থাকতে পারবে, কোনো ঝগড়া অশান্তি হবে না। ব্যস্ততা থাকলে মাথায় শয়তান উঠবে না। তো ব্যস্ত থাকতে হবে, প্রচুর ব্যস্ত থাকতে হবে গাইস। অবশেষে আমার মাছগুলো ধোয়া, কুটা, বাছা সব কিছু কমপ্লিট। এখন ফ্রিজে রেখে দেবো, একবার আমি রেখে দিই ফ্রিজে, 2টা পলিথিনে রেখে দেবো। আর যে কয়টা রান্না করবো সে কয়টা রেখে বাদ বাকিগুলো সব সুন্দর মতো ফ্রিজে রেখে দেবো। আজকে শুধু ভাজি করে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো, আর কিছু করার শক্তি নাই। তো এই কটা মাছ আজকে রান্না করা হবে, পরে তোমাদের রান্না দেখাবো। আজকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।